আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আর আজকের এই চচ্চড়িটা রান্না করব হাতে মেখে। হাতে মেখে চচ্চড়িটা রান্না করলে এটা খেতে অনেক বেশি মজার হয়। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু চিকন কুচি করে কেটে নিয়েছি। আলুটা যেভাবে ভাজির জন্য কেটে নেয় সেভাবেই কেটে নিয়েছি চিকন চিকন করে। আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। কাঁচামরিচের ফালি দিয়ে দেব। মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল করে রান্না করব চচ্চড়িটা। আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না। আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আজকে রান্নাটা করব সরিষার তেল দিয়ে। সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আলুটাকে খুব ভালোভাবে কষলে মেখে নেব। এখানে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। মশলার সাথে আলুটা খুব সুন্দর মতো মেখে নেব। আলুটা যত ভালো করে মাখা হবে চচ্চড়িটা খেতে ততটাই টেস্টি হবে। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আলুটা অনেক নরমও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। আজকে চচ্চড়িটা রান্না করব চাপিলা মাছ দিয়ে। ছোট সাইজের চাপিলা মাছ। মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই চাপিলা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজার হয়। এখানে আলুর পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই সবজি দিয়ে এই চচ্চড়িটা রান্না করে নেওয়া যায়। মাছ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। খুব জোরে চটকে এখন মাখা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। আলতো করে নেড়ে চেড়ে আমি মাছটা মিলিয়ে নিয়েছি আলুর সাথে। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। চচ্চড়িতে খুব বেশি পানি দেওয়া লাগবে না, আমি তরকারির সমান সমান পানিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন চচ্চড়িটা আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর পানিটাও অনেক টেনে এসেছে। এখন এই চচ্চড়ির উপরে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। আর এই চচ্চড়ি কিন্তু আমি নাড়াচাড়া করব না, যে অবস্থায় দিয়েছি এই অবস্থায়ই চচ্চড়িটা রান্না হয়ে যাবে। চচ্চড়ির পানিটা একেবারে টানিয়ে নিয়েছি আর নিচে একটু পোড়া পোড়াও হয়ে গিয়েছে। চচ্চড়ি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমার কাছে চচ্চড়িটা এরকম শুকনো পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে। আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।